হ্যালো গাইস, আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে। টিশার্ট বাংলার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই মোবারকবাদ। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমি গতবারের মতো আবারও একটি টি শার্ট ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি এই ডিজাইনটাও খুব ভালো লাগবে আপনাদের মাঝে। ডিজাইনটা খুব সুন্দর এবং খুব সলিড ভাবে করানো হয়েছে। সো যদি আপনাদের ইচ্ছা আগ্রহী থাকে তাহলে এরকম ডিজাইন আপনারাও করতে পারবেন এবং এরকম ডিজাইন করে আপনারাও দেখা যাচ্ছে যে মাস শেষে কিছু একটা অ্যামাউন্ট ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন। সো আমরা চলে যাই আমাদের সেই কাঙ্ক্ষিত টি শার্ট ডিজাইনের ক্লাসে। সো আমরা ওই ক্লাসে যাওয়ার জন্য আমি একটু কথা বলে নিই, কিছু মনে করবেন না। দেখেন ভাই, আপনাদের জন্য, আপনাদের কাজ শেখানোর জন্য, বা শিখেন বা না শিখেন, এটা পুরাটাই আপনাদের পার্সোনাল বিষয়। সো এত কষ্ট করে ভাই ভিডিও বানাই, আমাদের ভিডিওতে একটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করলে তো আর আপনাদের ক্ষতি হবে না। সো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, বেল আইকনটা বাজায় দিন, আমাদের পাশে থাকুন এবং নিত্য নতুন টি শার্টের ডিজাইন ভিডিও পেতে আমাদের পাশে সবসময় থাকবেন ইনশাল্লাহ। আমরা প্রতিদিন আমাদের চ্যানেলে একটি করে নতুন নতুন ধরনের আপডেট ডিজাইন আমরা এই চ্যানেলে আপলোড করি। ইচ্ছা করলে আপনারা ওই চ্যানেলে যাইও ওই ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। আমাদের ফেসবুক পেজে আছে, ফেসবুকে যাই আপনারা জয়েন হয়ে যাবেন। সো আমরা চলে যাই আমাদের সেই ক্লাসে। তো আমাদের প্রথমে চলে যাব আমাদের সেই হার্ডবোর্ডে, যে আমাদের হার্ডবোর্ডে চলে এসেছি। হার্ডবোর্ডে যাওয়ার জন্য এখন আমরা কি করব, প্রথমেই আমাদের যে টি শার্টটা ডিজাইন করব তার জন্য আমরা প্রথমে জায়গায় একটা লেয়ার নিয়ে নিলাম। লেয়ার অপশনটা কিভাবে আনতে হয় আমি গত ক্লাসে বলে দিয়েছি। আপনারা যদি ওই প্রথম যে ক্লাসটা ওটা যদি না দেখেন তাহলে ওই চ্যানেলের নিচে গিয়ে ওই চ্যানেলে প্রথম ফার্স্ট ভিডিওটা আছে, ওই ভিডিওটা দেখে আসবেন। আশা করি ওই ভিডিওটা দেখলে আপনারা সব যে ছোটখাটো যে ভুল ত্রুটি বা ওগুলো আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা প্রথমে একটা লেয়ার নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার জন্য আমরা যে ফাইলে যাবো, যে ফাইল, এই ফাইলে যাই যে প্লেসে যাব। প্লেসে যাওয়ার পরে আমরা যে টি শার্ট ডিজাইনটা করব সেটার জন্য আমরা একটা টি শার্ট নিয়ে নিলাম। তো আমি ডিজাইনটা নিয়ে নিলাম, দেখা যাক এটা শো করে কিনা। এটাই নিয়ে নিলাম। এটা আমরা শিফটে ধরে একটু বড় করব। বাস, বড় করার পরে এখন আমরা এটাকে এটা দেখা যাচ্ছে যে একটা লোগো আছে, লোগোটাকে আমাদের রিমুভ করতে হবে এবং সাদা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে হবে। তো এটা করার জন্য আমি কি করব, ওইটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে যে ইমেজ ট্র্যাকের যে এরোতে ক্লিক করব। করার পরে যেখানে লেখা আছে হাই ফ্রেন্ডলি ফটো, আমরা এই হাই ফ্রেন্ডলি ফটো ক্লিক করে দেবো। দেওয়ার পরে একটু গ্রুপ নেবে। দেওয়ার পরে এক্সপ্যান্ড, আবার এখানে অপশন আসছে এক্সপ্যান্ড, আমরা এক্সপ্যান্ডে দিয়ে দেবো। এক্সপ্যান্ডে দেওয়ার জন্য এখন আমরা কি করবো, ওই সাদা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো। তো সাদা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য আমাদের কি করতে হবে, এই যে ম্যাজিক টুল, এটা হচ্ছে ম্যাজিক টুল। এই ম্যাজিক টুলে যাইতে হবে। ম্যাজিক টুলটা নেবো, নেওয়ার পর সাদা ব্যাকগ্রাউন্ডের উপর মাউসের কারসারিটা রাখবো। তো রাখার পরে আমি ক্লিক করব। ক্লিক করার পরে মাউসটা ক্লিক করার পরে ডিলে, আপনার যে কিবোর্ড থেকে ডিলেট ব্যাক স্পেস দিবেন। সরি, আমার ভুল হয়েছে। তো আমরা এটা আবার কিভাবে আনবো, কন্ট্রোল জেড দিলে আবার চলে আসবে। তো এটা এখান থেকে হবে না। তো আমরা এটা এভাবে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পরে আমরা যে ডিজাইনটা করবো সেই ডিজাইনটার জন্য কিছু ইফেক্ট আপনাদের ডাউনলোড করতে হবে। এটা কিভাবে ডাউনলোড করতে হবে আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি ইনশাআল্লাহ দেখিয়ে দেবো যে কিভাবে ডাউনলোড করতে হবে। তো আমার ডাউনলোড করা আছে, আমি নিয়ে আসলাম। তো তার আগে এটাকে একটু লক করে নিই। নিউ একটা লেয়ার নিয়ে নিলাম। এখন ফাইলে যাব। ফাইলে তো প্লেসটাকে আমি যে জায়গায় রাখছি, আমি আপাতত এটাকে ডেস্কটপে রাখছি। কোনটি জানি, দেখা যাক এটা দিলে কি হয়। আচ্ছা, একটা এখানে আছে, এটাকে আমি প্রথমে এমবেডে ক্লিক করবো। এমবেড দিয়ে দিব। দেওয়ার পরে এটাকে ইমেজ ট্র্যাকে দিয়ে দিব। ইমেজ ট্র্যাক দিব। দেওয়ার পরে এক্সপ্যান্ড থেকে যে ম্যাজিক টুল নেবো, সাদা হোয়াইট কালারের ক্লিক করবো। ডিলিট ব্যাক স্পেস দিলে সাদা যে ব্যাকগ্রাউন্ডটা ওটা ডিলিট হয়ে যাবে। তো
তো এটা সবটা গ্রুপ আকারে আছে, আমি এটা আপাতত ওইভাবেই থাক, এটা পরে দেখতেছি। তো এর জন্য আমি আর একটা ফাইল রেখেছি, ওটা আমি নিয়ে আসলাম। তো আবার প্লেসে যাব, প্লেসে গিয়ে আবার যাব বিশাল বড়ই। তো এটা বিশাল বড় সাইজ। এটাকে আমি ছোট করে নিলাম। এটা হচ্ছে একটা কচ্ছপ। তো আমি এটা প্রথমে এমবেডে ক্লিক করে দিব, এমবেডে দিয়ে দিলে আমি ইমেজটাকে এরোতে দিয়ে দিব, এরোতে দিয়ে হাই ফেড লিপোটু এটাতে ক্লিক করে দেবো, লোড দেবে। একবার সিম্পল ডিজাইন, এটা আপনারা সবাই পারবেন। এক্সপ্যান্ডে দেওয়ার পর ম্যাজিক টুল নেবো, হোয়াইট কালারে ক্লিক করবো, ব্যাক স্পেস দিলে হোয়াইট কালারটা রিমুভ হয়ে যাবে। তো এটা আমরা একটু ছোট করে নেব, সরি শিফটে ধরে ছোট করতে হবে। আমি না বসিয়ে দিলাম, একটু বড় করি। তো আমি এটা বসিয়ে দিলাম। লিপস্টিলের ভিতরে যে লিপস্টিলটা নিয়ে নেবো একটু। লিপস্টিলটা নেওয়ার পরে এভাবে একটা বৃত্ত এঁকে দিব। সো আমরা সেই বৃত্তটা নিয়ে নিলাম। এখন আমরা এটাতে একটা সূর্যের কালার দেবো। এর জন্য প্রথমে আমরা এই গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করবো। গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করার পরে যে গোল চিহ্নটা আছে এটার মধ্যে আমরা ডবল ক্লিক করবো, করার ফলে কালার আসবে। আমি দিয়ে দিলাম একটা রেড কালার, আর ওই পাশেরটা দিয়ে দিলাম হালকা একটু সূর্যের মতো যে কালারটা আছে এই কালারটা। তো ওইটা দেওয়ার পরে এখন আমি কি করবো, এটার মাঝে এই যে এদিক দিয়ে ওই টুলসটা আমি অ্যাপ্লাই করবো। এটার নাম হচ্ছে গ্রেডিয়েন্ট টুল। ওই গ্রেডিয়েন্ট টুলটা আমি অ্যাপ্লাই করার পরে এটাকে এভাবে ধরে এটাকে এভাবে সোজা করে দেবো। দেওয়ার পর এটাকে যেভাবে সমান করে দিব, তারপর কালারটা একটু আমরা কাস্টমাইজ করে নেব। তো এটা তো পুরোটা লাল হয়ে গেছে, আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি। তো এই কালারটা আমি হলুদ করে দিলাম। হলুদ করে দেওয়ার পর এখন আমি এটারে টাইমে একটু কাস্টমাইজ করে দিলাম। এভাবে দেওয়ার পর এখন আমি এটাকে ঘুরিয়ে দেবো হালকা। এভাবে থাক, ঠিক আছে। এটা এদিকে নিয়ে বসাই দিলাম। রেঞ্জ থেকে সেন্ট উপর অন দিয়ে দিলে এটা নিচে ছিল, এটা উপরে চলে আসবে, ঠিক আছে। এটাকে বসিয়ে দিই। তো এটাকে আমি ছোট করে নিলাম। বসার জন্য প্লেসে যাব, ফাইল থেকে প্লেস থেকে ফিক্সে যাব, ফন্ট আইকন থেকে আমি একটা গাছ নিয়ে নেব। ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করতে হবে আপনারা জানেন, এই যে এমবেড ইমেজটিকে এক্সপ্যান্ড ম্যাজিক টুল নেবেন, হোয়াইট কালার রাখবেন, ডিলিট ব্যাক স্প্লিট দিলেই রিমুভ হয়ে যাবে। এটা গ্রুপ আকারে আছে, এটাকে আমি আনগ্রুপ করে নিলাম। নেওয়ার পরে এখন আমি কোন গাছটা অ্যাপ্লাই করবো, এই গাছটা দেখতে গর্জিয়াস, তো ওই গাছটা আমি গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নেওয়ার জন্য এটা একটা কপি নিলাম, অল্ট বাটন ধরে মাউস কার্সারটা টান দিলেই গ্রুপ এটা একটা কপি হয়ে যাবে। সো আমি এটা কেন রাখলাম,
অ্যারেঞ্জে যাওয়ার পরে ওই গাছটা উপরে আছে, সো এটাকে আমি ওই কাসিমটা নিচে নিয়ে নিব। নিয়ে নেওয়ার জন্য কি করতে হবে, দুটোটাকে এভাবে সিলেক্ট করব, মাউসের রাইট বাটন ক্লিক করব, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, বাস এই যে নিচে চলে গেল। এখন আমি এটা আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই। এই যে দেখেন, তো এই যে সূর্যটা আমার গাছটার উপরে চলে আসছে, তো এটাকে নিচে নেওয়ার জন্য আমি কি করবো, সূর্যটাকে সিলেক্ট করব, করে মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, এই যে দেখছেন সূর্যটা গাছের নিচে চলে গেছে। এভাবে আপনারা নিয়ে নেবেন। নেওয়ার পর এখন আমি কি করবো, এটাকে গ্রুপ করবো। এভাবে কন্ট্রোল জি দিলে গ্রুপ হয়ে যাবে। আমি এটাকে আপাতত এনে বসিয়ে রাখলাম। এটাকে হালকা একটু ছোট করে নেব। এটা একবার সিম্পল ডিজাইনটা আপনারা চাইলে সকলেই পারবেন। একবারে সিম্পল ডিজাইন। তো আমি এখানে একটা কিছু লেখা নিয়ে লিখবো। তো একটা টেক্সট দেওয়ার জন্য আমি কি করবো, আবার চলে যাবো সেই টাইপ টুল দিয়ে আমি একটা লেখা দিয়ে দিব। আমি দিয়ে দেবো লেখা, কি লিখতে পারি, আপনি যে কোনো ধরনের একটা লেখা দিয়ে দিতে পারেন। সো আমি লিখলাম যে বিউটিফুল সানসেট, বা আমি হ্যাপি নিউ ইয়ার দিতে পারি, এটা একটা টেক্সট দিলেই হয়। সো আমি দিয়ে দিলাম একটা লেখা। কি দিতে পারি, নিউ পেশন, নিউ পেশন, নিউ পেশন। ঠিক আছে, আমি নিউ পেশন দিয়ে দিলাম। আপনাদের মন মতো একটা দিয়ে দিলেন। সো লেখাটাকে আমি একটু বড় করে নিই। দেওয়ার পরে এখন এটা কি করব, এটা আমি একটু কাস্টমাইজ একটু ডিজাইন করে নিই। এর জন্য আমরা সেই প্রপার্টিসে যাব। এই যে প্রপার্টিস গেল, আমরা এই যে প্রপার্টিসে আসবো। আসার পরে থেকে লেখাটা আমরা আগে ওটা বড়তে টেক্সট করে দিই। এর জন্য আমরা এই যে এখানে যে ক্লিক করবো, এই ডবল টি প্রথম যে অপশনটা, ওটাতে ক্লিক করলে পুরোটা বড় হাতের হয়ে যাবে। এখন আমি এটা একটা ডিজাইন দিয়ে দিচ্ছি। কোন ডিজাইনটা দেওয়া যায়, আপনাদের মন মতো একটা ডিজাইন দিয়ে দিবেন। ঠিক আছে, বুঝাতে পারলাম সকলকে? সো আমি একটা দিয়ে দিচ্ছি, আপনারা ধৈর্য ধরে দেখুন। ভাই আমি আবারও বলছি, আমাদের ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার দিবেন। এত পরিশ্রম করে ভিডিও বানাই আপনাদের বিনোদন দেওয়ার জন্য। সো আপনারা যদি আমাদের একটা লাইক কমেন্ট দেন, তাহলে আমরা কি হয়, যে ভিডিও বানাতে আমাদের উৎসাহিত হয় এবং আমরা ভিডিও বানাতে আমাদের আনন্দ হয়। সো আমাদের একটা লাইক কমেন্ট দিবেন, দিয়ে আমাদের সাথে থাকবেন। তো এটাকে আমি একটু ডিজাইন করার জন্য আমি যে উপরে যে একটা অপশন, এটা হচ্ছে এই যে এখানে জালের মতো একটা আইকন পাবেন, নেট জালের মতো বাঁকানো, ওটাতে ক্লিক করবেন। ওটাতে ক্লিক করার পর এই লেখাটাকে একটু ফন্টটাকে একটু বাঁকা করে নেবেন। সো আমি এটা যেভাবে আছে র্যান্ডম দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে হালকা টেনে দিকে একটু বসিয়ে দেব। বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার জন্য আমি নিচে আরেকটা টেক্সট ব্যবহার করবো। জন্য আমি আবার টাইপ করে গেলাম, আরেকটা টেক্সট লিখলাম। সো এইভাবে আপনারা একটা লেখা দিয়ে দিবেন। আমি একটা লেখা দিচ্ছি, লেখার ফরমটা একটু চেঞ্জ করে দিই।
তো এটা কালারটা আমি একটু চেঞ্জ করে দিই, এটা রেড কালার। সেভাবে বসিয়ে দেবেন, আমি আমার মন মতো বসিয়ে দিয়েছি, আপনারা মন মতো বসিয়ে নেবেন। তো এখন কি করবো, এটা পুরোটাকে এভাবে সিলেক্ট করবো, করার পরে যে লাইনে ক্লিক করলে সব সমান হয়ে যাবে। যে আমি না, এটা এভাবে করা যাবে না, আগে এটাকে গ্রুপ করতে হবে। এটাকে গ্রুপ করে, এটা গ্রুপ করা আছে সরি, সো এভাবে দেবেন। দেওয়ার পরে যে লাইনটা আছে লাইনে দিয়ে দিবেন, বাস লাইন দিলে সব সমান হয়ে যাবে। সো এটা একবারে সিম্পল ডিজাইন, এটা তাহলে আপনারাও পারবেন, এটা না পারার কিছুই না। না, এই কালারটা একটু চেঞ্জ করে দিই, এই কালারটা বলে কিরকম বানাই নাই, না এটা ব্ল্যাক কালারই রাখি। সো এভাবে আপনারা কাস্টমাইজ করে নেবেন, আমি কাস্টমাইজ করে নিলাম। তো আশা করি আপনাদের ডিজাইনটা খুব ভালো লাগবে। একবার সিম্পলের মাঝে একবারে নর্মাল ডিজাইন, ইচ্ছা করলে আপনারা সবাই করতে পারবেন। সরি, এনে একটু মিস্টেক হয়ে গেছে, আমি এনে একটা পাখি দিতাম মনে নাই। সো আমি আবার আমার প্লেসে চলে যাবো, গিয়ে আমি একটা পাখি নিয়ে আসবো। যে পাখি আমি দিতাম মনে নাই, মিস্টেক হয়ে গেছে, আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনারা একটু মনোযোগ সহকারে থাকুন আমার পাশে, আমি যে করে দিচ্ছি। তো এটা কিভাবে করতে হয় এটা তো আপনারা জানেনই, নতুন করে দেখানোর কিছুই না। এটা কিভাবে রিমুভ করতে হয় আপনারা জানেন, আমি রিমুভ করে দিলাম। এটা গ্রুপ আছে, আনগ্রুপ করে দিলাম। আমি কিন্তু একটা পাখি নিয়ে নেব, আপনারা মন মতো একটা পাখি নিয়ে নেবেন। সো আমি সবসময় এই পাখিটাই ইউজ করি, পাখিটা আমার কাছে খুব ভালো লাগে। আপনারা আপনাদের মন মতো একটা পাখি নিয়ে নেবেন, আমি পাখিটাই নিয়ে নিচ্ছি। সো আমি বসিয়ে দিলাম। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। একবারে সিম্পল একটা ডিজাইন, এটা বেশি কোনো কাজ করা হয় নাই, একবারে সিম্পলের মাঝে করা হয়েছে। সো সকলেই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যাতে প্রতিদিন আপনাদের জন্য ভালো ভালো টি শার্ট ডিজাইন নিয়ে আসতে পারি। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ভিডিওতে শেয়ার দিবেন। শেয়ার দিলে কি হয়, আপনাদের যদি কোনো বন্ধু বান্ধব থাকে তো ওই বন্ধু বান্ধবের কাছে ভিডিওটা পৌঁছায়, ওরাও দেখে একটু উপকৃত হতে পারে। সো সকলেই ভালো থাকবেন।